দুপুরের রোদে ঝলমল করছে সোনালী প্রাসাদ। দেওয়ালগুলো এত উজ্জ্বল যে দূর থেকে দেখলে মনে হয় আগুনের মতন জ্বলছে। প্রাসাদের বাইরে দাঁড়িয়ে আছেন রানী। তার চোখে আজ এক অদ্ভুত ধরনের সিদ্ধান্ত, স্থির কিন্তু ভেতরে মনে হচ্ছে কিছু নাড়া দিচ্ছে। তিনি ধীরে প্রাসাদের সামনে হাঁটেন। চারপাশে কোনো প্রহরী নেই, কোনো শব্দ নেই, শুধু তার পায়ের শব্দ আর দূরে গরম হাওয়ার শোঁসো আওয়াজ। প্রাসাদ থেকে একটু দূরে এগোলেই শুরু হয়েছে বন। গাছগুলো বড়, আলো ফাঁক দিয়ে ঢুকে মাটিতে ছায়ার জাল তৈরি করেছে। রানী হাঁটতে থাকেন ধীরে, কিন্তু থামে না। অনেকটা পথ যাওয়ার পর তিনি পৌঁছান একটা গুহার সামনে। গুহার ভেতরে পুরো অন্ধকার, কিন্তু গুহার মুখে দাঁড়িয়ে আছে এক বিশাল আকৃতির দৈত্য। তার চোখ সরাসরি রানীর দিকে। রানী শান্ত কণ্ঠে বলে, তুমি এখানে কেন লুকিয়ে আছো? আমি লুকাইনি, আমাকে দূরে রাখা হয়েছে। তিনি আর কিছু না বলে ঘুরে দাঁড়ান। বনের পথ ধরে রানী আবার প্রাসাদের দিকে ফিরে আসছেন। এবার তার হাঁটার গতি আগের চেয়ে দ্রুত, কিন্তু মুখে এক অদ্ভুত চিন্তার ছাপ। সূর্যের আলো একটু নরম হয়েছে, কিন্তু এখনো পরিষ্কার। গাছের ছায়া লম্বা হতে শুরু করেছে। প্রাসাদের একপাশে পুরনো ঘর, সেখানে থাকেন এক তান্ত্রিক। ঘরটা সোনালী নয়, বরং ধূসর, শান্ত আর ঠান্ডা। তান্ত্রিক ঘরের সামনেই বসে আছে, যেন যেন সে জানতো রানী এখানে আসবে। রানী শান্ত কণ্ঠে বলে ওঠে, বোনের গুহায় যে আছে সে বলছে তাকে দূরে রাখা হয়েছে। তাহলে তুমি বিশ্বাস করেছো? আমি নিশ্চিত নই, তাই তোমাকে দরকার। সত্য একা দেখা যায় না, চল। রানী আর দেরি করে না। দুজন একসাথে বনের দিকে হাঁটা শুরু করলো। বনের ভেতর এখনো আলো আছে, বাতাস ঠান্ডা কিন্তু ভারী। গুহার সামনে আবার দাঁড়ায় রানী। এবার তার পাশে তান্ত্রিক। দ্বৈত এখনো সেখানে আগের মতোই স্থির, কিন্তু এবার পরিবেশ বদলে গেছে। তিনজন একসাথে, এ যেন কোনো এক সিদ্ধান্তের মুহূর্ত। তাদের মধ্যে কথোপকথন শুরু হয়। তান্ত্রিক গম্ভীর গলায় বলে, তুমি কেন দূরে? কারণ আমি যা জানি তা কেউ শুনতে চায়নি। তাহলে বলো। এই সোনালী প্রাসাদ, এটা আসল নয়। এটা তৈরি হয়েছে কিছু লুকাতে। এখন তুমি বুঝছো কেন তোমাকে এখানে আসতে হলো? রানী একা প্রাসাদের দিকে ফিরে আসছেন। বনের পথ পেরিয়ে আবার সেই প্রাসাদের সামনে দাঁড়ান তিনি। কিন্তু এবার তিনি আগের মতন নন। তিনি জানেন কিছু লুকোনো আছে, কিছু বদলাতে হবে।